আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যে জায়গাটিতে আজকে আছি, খুবই আবেগের একটি জায়গা, খুবই কষ্টের একটি জায়গা। তো এই জায়গাটিতে এসে আমার মনে হলো যে আপনাদের সাথে ২ টা কথা বলি। মৃত্যু কখন আসবে, কার কখন আসবে এটা কিন্তু কেউ জানে না। এই যে আজকে ঘুরতেছি, বেড়াইতেছি, এত কিছু করতেছি, একটা সেকেন্ডের ভরসা নাই কখন মৃত্যু হয়ে যায়। তো মৃত্যু একটা স্বাভাবিক অনিবার্য একটা জিনিস। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ২টা মৃত্যুরও কিন্তু ২টা প্রকারভেদ আছে। একটা স্বাভাবিক মৃত্যু, আর একটা অস্বাভাবিক মৃত্যু। একটা মানুষের স্বাভাবিকভাবে মৃত্যু হলে দেখা যায় তাকে পরিবারের যে লোকজন আছে তারা তাকে গোসল করায়, জানাজার নামাজ পড়ায় এবং তাকে কবরস্থ করে। তো আমি অস্বাভাবিক মৃত্যুটা হচ্ছে এমন মৃত্যু, দেখা যায় যে মৃত্যুর পর অনেক সময় অনেকের হদিসই পাওয়া যায় না, অনেকের লাশ খুঁজে পাওয়া যায় না, তার হয়তো মাটিটা তার কপালে মাটি হয়তো বা জুটে না। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আসলে মনটা খুবই একদম নরম হয়ে গেছে। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ঈদগাহ ময়দান, এবং তারপরেই এই যে এই জায়গাটা হচ্ছে, বা এদিকে আসেন, এদিকে দেখালাম ভাবে দেখান। এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা মানুষ মৃত্যুবরণ করার পর এখানে হচ্ছে জানাজার নামাজ পড়া এই জায়গাটাতে। এরপরেই হচ্ছে কবরস্থান, সামনে হচ্ছে কবরস্থান, অসংখ্য কবর এই কবরস্থানে আছে। তো আমাদের শেষ ঠিকানা এই জায়গাতেই। অনেক সুন্দর একটা কবরস্থান, হয়তোবা জানি না আল্লাহ পাক এত সুন্দর একটা জায়গায় শেষ ঠিকানা রাখছে কিনা, আল্লাহ পাক ভালো বলতে পারবে। এখানে অসংখ্য কবর, অনেক অনেক লোকজন, অনেকে ঘুমিয়ে আছে এই কবরস্থানে। তো এর জন্যই আমরা যে যেখানেই থাকি আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব, নামাজ পড়ার চেষ্টা করব। দেখেন অনেক কবর, অনেক কবর, অনেকেই শুয়ে আছে এই কবরে, অনেকেই শুয়ে আছে। তো আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা যে যেখানেই থাকি আমাদের কিন্তু শেষ ঠিকানা এইটাই। ৩.৫ হাত মাটির ছাড়া কিন্তু আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। এর জন্য আমরা যে যা করি, আমরা চেষ্টা করব ভালো পথে চলতে, আর ৫ ওয়াক্ত নামাজ পড়তে। এই হচ্ছে কবর, এখানে জানাজা হয়, এখানে জানাজা হয়, খুব সুন্দর একটা পরিবেশ। দেখেন একটা বিষয়, মানুষের শেষ ঠিকানা, আমরা কিন্তু মৃত্যুর পর আমাদের কি হয় আমরা কিন্তু কেউ জানি না। একটা মানুষ বরণ করার পর তার কবরে কি হয় আমরা কেউ কিন্তু জানি না। তারপর আমরা চেষ্টা করি যে কবরস্থানগুলো অনেক সুন্দর করে সাজাইতে, আমাদের শেষ ঠিকানাটা যেন আমরা সুন্দর করে সাজিয়ে যাই, আমরা এটাই কিন্তু চাই। যে তা না হলে এত সুন্দর কেন করবে? এই যেখানে নাম জানাজার যে নাম জায়গাটা, এখানে দেখেন কত সুন্দর, একদম বাধাই করা, নিচে যে টাইস করা। আবার ওই যে নামাজের জন্য যে জায়গাটা, মানে কতটা উদার। মানুষ মানুষ কিন্তু জানে যে আমি আমার মৃত্যুর পর আমি পরে কি হবে, জান্নাত জাহান্নাম, কবরের কি আযাব, আমরা আমরা জানি, জেনেও আমরা পাপ কাজে লিপ্ত হই। আমরা কিন্তু দেখা যায় যে দুনিয়াতে অনেক লোভ লালসায় অনেকেই অনেক কিছু করে বসি। কিন্তু একটা জিনিস হচ্ছে, এত সুন্দর, মানে মৃত্যুর পরবর্তী সময়ের কি হবে ঘটনা আমরা কেউ জানি না, না জেনেই আমরা তারপরেও দেখেন আমাদের কবরগুলোকে আমরা সাজিয়ে রাখি মনের মতো করে। কারোর বাবা, কারোর ভাই, কারোর মা এই কবরস্থানে শুয়ে আছে। হ্যাঁ, আমরা আহ, কেউ জানি না তাদের কি অবস্থা। আমাদেরও কিন্তু এক সময় যেতে হবে, আমি আপনি সবাই যাব যারাই আছি। তো আবেগে আপ্লুত হয়ে গেছি আজকে এই জায়গাটাতে এসে। তো এত কাছে থেকে কখনো কল্পনা করিনি এরকম কবরস্থানে, কখনো এইভাবে আসা হয়নি, শুধু দূর থেকে দেখি। কিন্তু আজকে ভিতরে ঢুকে আজকে আসলে সত্যি মনটা নরম হয়ে গেছে। এর জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যেখানেই আছেন নামাজ পড়বেন এবং মৃত্যুর কথা বারবার স্মরণ করবেন। আর যদি সম্ভব হয়, আমার মতো যদি সম্ভব হয়, তাহলে এরকম কবরস্থানে ঘুরে আসবেন। ঘুরে আসলে অন্তপক্ষে মনটা নরম হবে। আমাদের মনটা আমাদের মনটা হয়ে গেছে পাথরের মতো। এটা হচ্ছে রাজাপুর কবরস্থান, ধামরাই, ঢাকা। রাজাপুর কবরস্থান, ধামরাই, ঢাকা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবারও কোনো দিন দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।